আরবিআইয়ের নতুন রুলস অ্যান্ড রেগুলেশন হিসাবে ইউপিআই এর লিমিট কিন্তু সেভিংস অ্যাকাউন্ট এবং কারেন্ট অ্যাকাউন্টে নির্ধারিত হয়ে গেছে এবং আপনারাও জানেন যে সেভিংস অ্যাকাউন্টে আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য ইউপিআই ট্রানজ্যাকশান প্রচুর পরিমাণে করতে 10 থেকে 20 লাখ সেভিংস অ্যাকাউন্টে বা 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত যে কারেন্ট অ্যাকাউন্টের লিমিট, সেটা কিন্তু কখনোই ব্যবসায়িক লেনদেনের জন্য নয়। ব্যবসায়িক বলতে ডিএমটি মানি ট্রান্সফার আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে করা বা ইউপিআই স্ক্যান পে আলাদা আলাদা কাস্টমারের অ্যাকাউন্টে করা, যারা আপনারা ব্যাঙ্কিং ফিনটেক নিয়ে কাজ করেন তাদের জন্য অ্যাপ্লিকেবল না। এই 10 থেকে 20 লাখ টাকা সেভিংস অ্যাকাউন্টে বা 50 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস হিসাবে কারেন্ট অ্যাকাউন্টে ইউপিআই লিমিট ট্রানজ্যাকশান আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যবসায়িক লেনদেনের জন্য। আপনি আপনার হোলসেলারকে পেমেন্ট করতে কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন মতো, কোনো ইস্যু নেই। আর সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি আপনার নিত্য নৈমিত্তিক খরচ বা স্কুলের ফিস বা হসপিটালের ফিস, এগুলো আপনি বড় বড় অ্যামাউন্ট বা মিউচুয়াল ফান্ডে অন্যান্য যে স্কিমে আলাদা আলাদা নিয়ম আছে সেখানে আপনি পেমেন্ট করতে পারেন। মানে সম্পূর্ণটাই নিজস্ব ইউজের জন্য সেভিংস অ্যাকাউন্টের লিমিট পুরো খরচ করুন, আর কারেন্ট অ্যাকাউন্টের জন্য আপনি আপনার হোলসেলারকে অবশ্যই ইউপিআই পেমেন্ট করতে পারেন আইএমপিএস, এনইএফটি, আরটিজিএস এর সাথে সাথে, কোনো সমস্যা হবে না। আবার বলছি, ব্যাঙ্কিং ফিনটেক লাইনের কাজগুলো ব্যবসায়িক লেনদেন সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের এই ইউপিআই লিমিটের মধ্যে কিন্তু ধরা নেই। করবেন না, ফেসে যাবেন। সাইবার ক্রাইমে যারা ফাঁসছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ড যাদের হচ্ছে, তারা এই ভুলগুলোই কিন্তু করে রেখেছে। ভিডিও বানানোর মূল উদ্দেশ্য আপনাদের তথ্য দেওয়া এবং সাবধানে রাখা, যাতে আপনারা সিটিজেন হিসাবে বা ব্যাঙ্কিং ফিনটেক লাইনে কাজ করা এপিএস সিএসপি হিসাবে সতর্ক এবং সাবধানে থাকতে পারেন। ধন্যবাদ।